একটা ডাক যে ডাকে আছে মায়ের মমতা, যে তাড়না মানে না কোনো বাধা। ইংল্যান্ড, কানাডা কিংবা ইতালি, বিশ্বের নানা প্রান্ত থেকে ওরা ছুটে আসে গায়ে জড়াতে লাল সবুজের জার্সি। এই দলটার প্রতি ভালোবাসা এতটা যেখানে দিনরাত এক হয়ে যায়, শুধু কাটে না টিকেটের নেশা। নতুন বাংলাদেশ ফুটবল নিয়ে আরো একবার প্রস্তুত। এএফসি এশিয়ান কাপ বাছাই ঘরের মাঠে, প্রতিপক্ষ সিঙ্গাপুর। তবে মাঠে নামার আগে মাঠের বাইরেও থাকে নানা কৌশল, থাকে নানা বিশ্লেষণ। সেখানে বাংলাদেশ আর সিঙ্গাপুর কে কতটা এগিয়ে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 183 আর সিঙ্গাপুরের 161। আপাত দৃষ্টিতে সিঙ্গাপুরকে ঢের এগিয়ে থাকা দল মনে হলেও ব্যাপারটা তেমন না। শেষ 5 ম্যাচে দ্য লায়নদের মাত্র একটাতে জয়। এ সময় তারা খেলেছে মালদ্বীপ, হংকং, নেপাল আর ভিয়েতনামের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ শেষ 5 ম্যাচে জিতেছে 2টায়, আর এই 5 ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ ছিল ভুটান, ভারত আর মালদ্বীপ। তবে যে গোলের হাইপ তুলে সিঙ্গাপুরকে এগিয়ে রাখা হচ্ছে, সেটাও আসলে কতটা যৌক্তিক তা পরিসংখ্যানে চোখ বোলালেই স্পষ্ট হয়ে যায়। শেষ 5 ম্যাচে দুই দলই সমান 4 বার করে বল জালে জড়িয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দুই দল কাছাকাছি অবস্থানে থাকলেও হেড টু হেডে সিঙ্গাপুরের পাল্লা ভারী। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে 3 বার, যেখানে 2 বার জয় আছে সিঙ্গাপুরের, আর যেটা ড্র হয়েছে সেটাও 52 বছর আগে 1973-এর মারদেকা কাপে। তো আবারও এশিয়ান কাপ বাছাইয়ে ফেরা যাক। হংকংয়ের সাথে ড্র করার পর সিঙ্গাপুর টিমে রদবদল এনেছেন দেশটির জাপানি কোচ সুতোমু ওগুরা। 8 ক্লাব থেকে সাজিয়েছেন স্কোয়াড। অন্যদিকে বাংলাদেশের স্প্যানিশ কোচ হাবিয়ের কাবরেরা দেশি বিদেশি 10 ক্লাব থেকে বেছে নিয়েছেন তার 26 সদস্যের স্কোয়াড। অবশ্য বিদেশি লিগ থেকে প্লেয়ার টানার দিক থেকে এগিয়ে সিঙ্গাপুর। ওদের স্কোয়াডে 6 জন প্লেয়ার আছে যারা ফরেন ক্লাবে খেলে। ডিফেন্সে আছেন মালয়েশিয়ার ক্লাব সেলানগোর থেকে সাফওয়ান বাহরুদ্দিন, লিথুনিয়ার রিটেরিয়াই থেকে রিহান স্টুয়ার্ট। মিডফিল্ডে সিঙ্গাপুরের তুরুপের তাস, থাই ক্লাব চিয়ানগ্রাই ইউনাইটেডের জর্ডান ইমাভাইভ ও হারিস স্টুয়ার্ট। তবে ফরওয়ার্ডে দ্য লায়নদের মায়েস্ত্রো বলতে ফান্দি ব্রাদার্স, থাই ক্লাব পাথুম ইউনাইটেডে খেলা ইকসান ফান্দি ও ইলহান ফান্দি এরই মধ্যে নজর কেড়েছেন। এদিকে বাংলাদেশের স্কোয়াডে ফরেন ক্লাবে খেলা প্লেয়ার 3 জন, সংখ্যায় কম হলেও নামগুলো শুনলে গায়ে শিহরণ জাগতে বাধ্য। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হামজা চৌধুরী, কানাডার ক্লাব কাভালরি এফসির সমিত সোম এবং ইতালিয়ান ক্লাব ওলবিয়া ক্যালসিওর ফাহমিদুল ইসলাম। তাই অপেক্ষা এখন সন্ধ্যা 7টার, যখন হামজা সমিতরা দাপট দেখাবেন জাতীয় স্টেডিয়ামের সবুজ গালিচায়। ফাহমিদুল রাকিবরা 2 উইং দিয়ে শানাবেন একের পর এক আক্রমণ। ডিফেন্সে দুর্গ গড়ে তুলবেন তারিক কাজী আর তপু বর্মন। বাংলাদেশ মাঠ ছাড়বে উল্লাসে 18,000 দর্শককে সাক্ষী রেখে। পার্থ বণিক, 71।